নমস্কার। খোলা জানালার একটি নতুন ঝকঝকে মন ভালো করে দেওয়া আড্ডায় আপনাদের স্বাগত। মে মাসের শেষ সপ্তাহে বাক্স গুছিয়ে আমরা গরমের ছুটি কাটাতে বেরিয়েছিলাম। যাওয়ার ফ্লাইটটা ভারী মজার ছিল। এই রকম ছোট ডানাওয়ালা ফ্লাইট আমি আগে কখনো উঠিনি। মাঝ আকাশ থেকে নিজের চেনা শহরটাকে দেখা এক অন্যই ভালো লাগা। গন্তব্য ছিল ভারতের উত্তর পূর্ব প্রান্তে একটি প্রত্যন্ত রাজ্য অরুণাচল প্রদেশ। ফ্লাইটে পৌঁছলাম গৌহাটির আবহাওয়া, গৌহাটির তাপমাত্রা সবই আমাদের কলকাতা শহরের মতোই ছিল। আর এয়ারপোর্টটিও বেশ ছোট, ছিমছাম, আসামের সংস্কৃতিতে সাজানো একটি ছোট্ট এয়ারপোর্ট। এরপর শুরু হলো গাড়ির যাত্রা। এই রাস্তাটির দিকে তাকালে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সাথে কোনো অংশেই আলাদা করা যাবে না। সেই একই গাছপালা, একই আকাশ, একই মেঘ, আর হ্যাঁ, গরমটাও কিন্তু একই রকমের ছিল। তাই এই রাস্তাটায় যেতে যেতেও কোনো আলাদা কোথাও এসেছি মনে হচ্ছিল না। তবে রাস্তার পাশে যখন ভয়ানক ব্রহ্মপুত্রের এক ঝলক দেখা পেলাম, তখন মনে হলো হ্যাঁ, একটু তো কোথাও আলাদা এসেছি বটেই। দুপুরের খাবার খেলাম আমরা আসামিস থালি। এই থালি কিন্তু কাঁসার থালায় দেওয়া হয়েছিল, এবং এই পুরো ট্রিপটাতে আমরা যেখানেই খেয়েছি সব জায়গায় কাঁসার থালায় সাজানো সুন্দর পঞ্চব্যঞ্জন খেয়েছি। এরপর আমরা দেখলাম নওগাঁওতে, আসামের নওগাঁওতে মহামৃত্যুঞ্জয় শিব মন্দির। এরপর এদিন আমাদের যাত্রা শেষ হলো ভালুকপং নামে ছবির মতো একটি শহরে, যে শহরটি আসাম ও অরুণাচলের বর্ডার শহর। শহরের পাশ দিয়ে বয়ে গিয়েছে অপূর্ব সুন্দর কামেং নদী। এই শহরেই অরুণাচলের পারমিট, যেটা অনলাইনে আগে থাকতে করিয়ে রাখা হয়, সেটা দেখিয়ে অরুণাচলে প্রবেশ করা যায়। কামেং নদীর রিভার বেডে সকালের কিছুক্ষণ কাটিয়ে বুক ভরে অনেকখানি তাজা অক্সিজেন নিয়ে নেওয়া যায়। চারিদিকে সবুজ পাহাড়, নীল আকাশ, কুলকুল করে বয়ে যাওয়া নদী, শহরের যান্ত্রিকতা ছাড়িয়ে এ এক অন্যই পরিবেশ। এর জন্যই তো ঘুরতে আসা। বছরের কিছু মাস কাজ করার পরে এরম অক্সিজেন নেওয়ার নামই তো বেড়াতে আসা। এরপর এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম এবং দেখলাম টিটির অপূর্ব সুন্দর অর্কিড গার্ডেন। এখানকার আবহাওয়ায় অপূর্ব সুন্দর অর্কিড আর তেমনই সুন্দর ফুল ফোটে। বিভিন্ন বাহারি অর্কিড, সাকুলেন্ট এবং নানান রকম রঙিন ফুলে জায়গাটি ভরা। এবং এখানে দেখতে পেলাম আমাদের ছোটোবেলার বইতে পড়া পিচার প্ল্যান্ট বা মাংসাশী গাছ। বইতেই পড়েছিলাম, এখানে এসে প্রথম স্বচক্ষে দেখতে পেলাম যে কোনো গাছ পোকামাকড় খেতেও পারে। এরপর এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম এবং দেখলাম বমডিলা শহরে পৌঁছে বমডিলার মনাস্ট্রি। বমডিলা থেকে বেরিয়ে তৃতীয় দিনে আমাদের গন্তব্য ছিল সেলা পাস আর সেলা লেক। এই সেলা পাস হলো তাওয়াং শহরে পৌঁছবার গেটওয়ে। এই সেলা পাস এবং সেলা লেক কিন্তু কোনো জায়গার নামে নয়, এটি একটি মেয়ের নামে, যার গল্প আমি আপনাকে পরের দিন শোনাব। এবং এই অপূর্ব সুন্দর যে ঝর্ণাটি দেখতে পাওয়া যাচ্ছে তার নাম জাং ফলস। জাং জায়গাটির নাম, এবং এই ফলসটির আরেকটি নাম কিন্তু নুরানাং ফলস। নুরাও কিন্তু একটি মেয়ের নাম। যে মেয়েটি এখানে যখন হিন্দু চায়না যুদ্ধ হয়েছিল 60-এর দশকে,
যে এখানকার এক সৈনিকের সাথে দাঁড়িয়ে একা যুদ্ধ লড়াই করেছিল, তার সাথে পাশে দাঁড়িয়ে, তাই তার স্মরণে এই প্রবল জলপ্রবাহের নামও দেওয়া হয়েছে নুরানাং ফলস। দেখা হচ্ছে তাহলে সামনের সপ্তাহে। আজ